আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে ত্রিকোণমিতির লেকচার, এই ত্রিকোণমিতি উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায় ৮ এর আমি একটু যদি ফেসবুকে আমার গ্রুপে একটু শেয়ার করে দিই। একটু কিছুক্ষণ সময় নিয়ে নিচ্ছি, বেশিক্ষণ আজকে সময় ক্লাস করাবো না। আশা করি দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। সো আশা করি দেখা যাচ্ছে। বিষয় হলো যে আসলে লাইভ টিকিট চলছে কিনা আমি এটা শিওর হওয়ার জন্য শিওর হওয়ার জন্য আর কি শোনা যাচ্ছে কিনা শিওর হওয়ার জন্য আর কি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, শোনা যাচ্ছে। ক্যামেরাটি একটু হয়তো বাঁকা করা আছে, ক্যামেরা যদি একটু ঠিক করি। হ্যাঁ, আশা করি ঠিক আছে সবকিছু। তো সবকিছু যেহেতু দেখা যাচ্ছে, তো আজকে ক্লাসটি শুরু করতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে বলেছি যে হায়ার ম্যাথ ট্রিগোনোমেট্রি 9 8.1
8.1 এর আজকে লেকচার 2 অনুশীলনীর যত ম্যাথ এর আগে বেসিক ক্লাস সব মানে এ টু জেড বেসিক পড়িয়েছিলাম। সো আজকে সেই বেসিকের আজকে বেসিক দ্বারা আমরা ম্যাথ করব। সো এগুলো একটু যদি মিশিয়ে দেই বা মুছিয়ে দেই, ভাই কেউ কিছু মনে করবেন না, কারণ আমি একটু আঞ্চলিক ভাষা বলতে অভ্যস্ত আর কি। মানে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। যার কারণে আমি যদি ইচ্ছাও করি তারপরেও আঞ্চলিক ভাষা মানে মুখে চলে আসে। সো গতকালের যে আমরা কিছু সূত্র বলছিলাম লেকচার 1, আমার ক্লাসগুলো দেখতে হবে, গতানুগতিক ক্লাসগুলো দেখতে হবে আগের ক্লাসের সাথে সামঞ্জস্য আগের ক্লাস না দেখলে আসলে এই ক্লাসটি বুঝতে পারবো না। তবে তারপরেও আমি তো কিছু সূত্র লিখে দিই। 1 নম্বর সূত্র এস ইকুয়াল টু আর থিটা। থিটা কোণ হলো একটি রেডিয়ান কোণ। তারপরে আরো কিছু সূত্র আমি গতকাল পড়িয়েছি বা গত লেকচারে পড়িয়েছি, যে পরিধি ইকুয়াল টু 2 পাই আর। 2 নম্বর সূত্র 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। 4 নম্বর সূত্র 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইকুয়াল টু 2 রেডিয়ান। 5 নম্বর সূত্র 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই হোল ডিগ্রি। এই সূত্রগুলা আসলে আমি গত অধ্যায়ে গত লেকচারে আমি প্রমাণ সহ কিভাবে কিভাবে আসছে সবই দেখিয়ে দিয়েছি। আরেকটি বিষয় বলছিলাম যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক। একটি ধ্রুব এই বিষয়টা জেনেছিলাম। তো এই 6টি সূত্র বা 6টি জিনিস আমরা গত লেকচারে একবারে পুঙ্খানুপুঙ্খিক মানে সরি মানে পুঙ্খাতিপুঙ্খ আমরা আলোচনা করেছি যে কিভাবে এই সূত্রগুলো আসলো কিভাবে কি। সো এই জায়গা থেকে আমরা আরেকটি করছি যে এটা যেহেতু রেডিয়ান, এটা যদি ডিগ্রিতে প্রকাশ করি এস ইকুয়াল টু যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে হবে সূত্রটা হবে 180 ইন্টু আর ইন্টু থিটা ডিভাইডেড বাই পাই সরি। এই সূত্রটা এরকম হবে যদি থিটা কোণটা কি ডিগ্রিতে থাকে। কালকে এটা দেখছি, এটা একটা সূত্র। ঠিক আছে, বিষয় হলো যে আজকে আমরা ম্যাথ শুরু করবো। করার আগে আমাদের কিছু বিষয় আরেকটু জানিয়ে নিতে হবে। তো আমরা জানলাম, অথবা একটা স্ক্রিনশট নিতে পারেন। আজকে খুব অল্প সময় থাকবো লাইভে, সো বিষয় স্ক্রিনশট নেওয়া হলে এগুলো একটু মুখস্থ রাখবে। তো বিষয় হলো কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে, যেমন কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হলো যে এই যে মূলত ডিগ্রি আর রেডিয়ান এটা নিয়ে হলো এই অধ্যায়। তো আমরা জানি কি 90 ডিগ্রি সমান 100 মিনিট। 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 1 কোণ। সো এই 90 ডিগ্রি কোণ দ্বারা আমরা অভ্যস্ত, কিন্তু এটাকে রেডিয়ান কোণে পাই বাই 2 লেখা। আর 180 ডিগ্রি সমান 2 সমকোণ, যাকে
পাই রেডিয়ান, এই পায়ের উপরে একটা রেডিয়ান দেওয়া আছে, রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি মানে 200 মিটার, 200 মিটার কি পাই দ্বারা প্রকাশ করা। আর হলো 360 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি ইকুয়াল টু কত? 4 সমকোণ ইকুয়াল টু কত? 2 পাই রেডিয়ান। আশা করি বুঝতে পারছেন। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে এই যে বিষয়গুলো আর কি লিখলাম, এই বিষয়গুলো একটু মনে রাখবেন, এগুলো একটু মনে রাখতে হবে। যে 90 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি যা কথা, পাই বাই 2 তাই কথা। 180 ডিগ্রি যা কথা, পাই তাই কথা, মানে সে কথা আর কি। 360 ডিগ্রি যে কথা, 2 পাই সেই কথা। সো আমরা এখন যে কিছুক্ষণ আগে একটি সূত্র বললাম, দুইটি সূত্র বললাম, আমি একটু সাইডে যদি লিখে রাখি তাহলে সবকিছু করতে সুবিধা হবে। যে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 টু দি পাওয়ার রেডিয়ান, আর 1 রেডিয়ান ইকুয়াল টু 180 বাই পাই টু দি পাওয়ার ডিগ্রি। এই দুটি সূত্র মাস্ট লাগবে, ট্রিপল স্টার সূত্র। সো আমি এই পাশে রেখে দিই। সো এখন যদি বলা হয় যে 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 রেডিয়ান হয়, তাহলে 30 ডিগ্রি সমান কত? পারবো না ভাই, সোজা সাপটা গুণ করে দিতে হবে। 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 টু দি পাওয়ার রেডিয়ান। এখন বলছে যে 30 ডিগ্রি সমান কত? কোশ্চেন করছে কি যে 30 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান। পারবা না। 1 ডিগ্রি সমান যদি পাই বাই 180 রেডিয়ান হয়, সুতরাং 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? গুণ করবে সাধারণ গুণের নিয়মে করবা, পাই ডিভাইডেড বাই 180 ইন্টু কত? 30 টু দি পাওয়ার রেডিয়ান। তাহলে 30 পাই ডিভাইডেড বাই 180 টু দি পাওয়ার রেডিয়ান। এখন কথা হলো যে এই 30 দ্বারা যদি 180 কেটে থাকে তাহলে কি হয়? 6, তাহলে পাই বাই 6 হোল টু দি পাওয়ার রেডিয়ান। তাহলে এটাই আনসার হবে, পাই বাই 6 রেডিয়ান। তো 30 ডিগ্রি ইকুয়াল টু কি? পাই বাই 6 রেডিয়ান। এটা মনে রাখবা যে 30 ডিগ্রি সমান, মানে ধাম করে মনে রাখবা যে 30 ডিগ্রি সমান পাই বাই 6 রেডিয়ান। কেমনে? এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে পাই মানে কি? 180 ডিগ্রি। পাই মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত? 6। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত? 300, তার মানে কি 30 ডিগ্রি। তার মানে এই পাই বাই 6 যা কথা, আর এই 30 ডিগ্রি সেম কথা, এটা মনে রাখবা। তার মানে আমি যদি একটু সাইডে লিখে রাখি যে 90 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই বাই 2। আমরা 180 ডিগ্রি সমান কি লিখছি? পাই ডিগ্রি লিখছি, পাই রেডিয়ান লিখছি। আবার 360 ডিগ্রি সমান কিছুক্ষণ আগে লিখলাম কত? 2 পাই রেডিয়ান। এখন 30 ডিগ্রি সমান কি পেলাম? 30 ডিগ্রি সমান পাই বাই 6। পাই বাই 6 লিখলে হয়, উপরে সি না লিখলেও হয়, এটা উজ্জ্বল রাখলে হয়, সমস্যা নেই। 30 ডিগ্রি সমান কি পেলাম? পাই বাই 6 পেলাম। এটা একটু দূরে হয়ে গেছে, এটা একটু সাইডে লিখি আর 90 ডিগ্রি ইকুয়াল টু কি? পাই বাই 2। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই। 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই। আর 30 ডিগ্রি সমান কি পেলাম? পাই বাই 6। এখন